এ ব্যাপারে যে আপনাদেরও অনেক প্ল্যানিং ছিল সেটা কিন্তু জানতে বা বুঝতে আমার বাকি নেই শেখর বাবু। কি প্ল্যান ছিল বলো তো কহিলি? আমাদের মোটা মাথায় তো এটা ঢোকেনি। তুমি যদি বুঝিয়ে দাও তাহলে বুঝতে পারি। দেখুন মা, আপনারা সকলে মিলে আমাকে যতই টিজ করুন, সেদিন যে আয়ুষের জামায় একটা লিপস্টিকের দাগ লেগেছিল সেটা যে ওই মেয়েটারই, সেটা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? বাট আপনারা পুরো ব্যাপারটা চেপে গিয়েছিলেন, এই নিয়ে কিন্তু কোনো হইচই করা হয়নি। ছি ছি, এসব আপনি কি বলছেন? আরে আমি তো আরো বলছি যে এই ব্যাপারে আপনাদেরও মদত ছিল। কুহেলি সবসময় অন্যের চোখে নিজেকে খারাপ প্রতিপন্ন করে কি সুখ পাও কুহেলি? কোনো সহজ কথা, সহজ জিনিস, সহজ ব্যাপার তোমার জন্য নয় কুহেলি, তাই তোমাকে কোনো কথা বলাই বাহুল্য। তুতুল সেদিনকে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছিল। ঘটনাচক্রে ঠিক সেই সময় ডোডো আসছিল, দুজনের একটা ধাক্কা লাগে। তুতুল যদি সেদিন এই কথাটা তোমায় বলতো না, তোমার বিশ্বাস হতো না, হয়তো এখনো তোমার কথাটা বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমি এই ধরনের কোনো কথা বলে হইচই করতে চাইনি। ভালোই তো, বেশ করছো। আরে তোমরা বুঝলেই হলো। দেখো, আমার বোঝা বা না বোঝা কিচ্ছু যায় আসে, বাট একটা ব্যাপার ভেবে আমার খুব স্বস্তি হচ্ছে যে মধুশ্রী ফাইনালি ব্যাপারটাকে ট্যাকল করতে পারছে। দ্যাটস ইট। আন্টি, তুমি মধুশ্রী? আয়ুষ কোথায় জানো তোমরা? তুমি আমার জন্য এত টাকা খরচা করবে? আমি তোমার জন্য করিনি, ওটা আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, আবার নয় তো কি? তোমার জন্য মানে? আরে সবসময় মানে মানে করো কেন? সবকিছুর মানে তোমার বলতে হবে? আমাদের বাড়িতে যে থাকবে সে কোনো পাড়ার ওই বালিকা বিদ্যালয়ে পড়তে পারবে না। যা এবার গাড়িতে ওঠো, ওটা আমার কাছে প্রেস্টিজ ইস্যু। ওঠো। কিন্তু মানে আমি তো আর কদিনেই চলে যাব, মানে তোমার বিয়ে হয়ে গেলেই চলে যাব, আমি তো আর চিরদিন থাকবো না। গাড়ি থেকে বেরো। আমি কি করলাম? আমি তো শুধু গাড়ি থেকে বেরো। বেরো গাড়ি থেকে। আমি নিচে চিনে চিনে একা কি করে বাইরে যাবো? আমি কি কোনোদিন এসেছি নাকি এইদিকে? থামো থামো থামো, কিচ্ছু শুনতে চাই না আমি তোমার। যে মধুপুরা থেকে কলকাতা আমার স্টুডিও পর্যন্ত চলে আসতে পেরেছে, আমার বাড়ি পৌঁছে যেতে পেরেছো, সেইটুকুনি রাস্তা ঠিক জিজ্ঞেস করে চলে যেতে পারবে। চলো গাড়ি থেকে নামো। নামো গাড়ি থেকে। নামিয়ে দিচ্ছ? বেশ, নেমে যাচ্ছি। তোমার গাড়ি, আমি তো তোমার পারমিশন ছাড়া জোর করে বসে থাকতে পারি না, চলেও যাচ্ছি। তোমার মন, তখন তোমার ইচ্ছা হবে তুমি দয়ালু হয়ে যাবে, যখন তোমার ইচ্ছে হবে তুমি আমার সাথে মিসবিহেভ করবে, কুকুর বেলের মতো ট্রিট করবে, তাই তো? তোমার মন পাল্টে গেলেই সব ডিফারেন্ট হয়ে যায়। তোমার ব্যাপার স্যাপারই আলাদা, একে বড় লোক, তার উপর আবার হিরো। হ্যাঁ তাই, যাও এবার। চলেই যাচ্ছি।
দাঁড়িয়ে থাকতেও চাই না। সবার ভাগ্যে তো সব কিছু হয় না, আমার ভাগ্যে পড়াশোনাটা নেই, সেটা আমি বুঝে গেছি। কিন্তু আমাকে কারণ এরকম এত অপমান করা কেন, এত কিছু বলা কেন, সেটা আমার লজিকে সত্যি আমি বুঝতেই পারি না। আমি তো চলেই যাচ্ছি, থাকারও কোনো ইচ্ছে ছিল না। তোমার বিয়ের সামনে তুমি বললে থেকে যেতে, তাই তো থাকছি, নইলে থাকতামও না, চলেই যেতাম। তোমার বিয়ে হয়ে যাবে, আমি চলেও যাব। সবসময় চলে যাবো বলে কাকে ভয় দেখো তুমি? কাকে ভয় দেখো? কি ভাবো আমি খুব ভয় পেয়ে যাবো? পাগল নাকি? আমি কেন ভাবতে যাবো যে তুমি ভয় পেয়ে যাবে? ভয় কেন পাবে? আমি তোমার কি যে আমি চলে গেলে তুমি ভয় পাবে বা তোমার কিছু এসে যাবে? আমি তো চলে যাওয়ার কথা নিজের থেকে বলিনি, তুমিই তো বললে, তাই জন্যে। এত সহজে ছাড়বো তোমায় ভাবলে কি করে? কি মানে মানে যেমন বাড়ি থেকে পালিয়ে এসছো, আমিও নাকে দড়ি দিয়ে ঘোরাবো তোমায়, তবে তো? এত সহজে বাড়ি ফিরে গেলে তো সব হয়েই গেল। তোমাকে যে আমি যেতে দিতে চাই না, সেটা কেন বুঝতে পারো না তুমি সাহেবভূত? কেন 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 আমাকে মুখে বলাতে চাও? আমি তো কোনোদিনও তোমাকে মুখে বলতে পারবো না যে তোমাকে আমি যেতে দিতে চাই না। সে তুমি যতই রাগ করো, তুমি যে তোমার স্কুলের এত হেল্প করো, সবাই যে তোমার স্কুলে তোমায় এত ভালোবাসে, সেটা দেখে আমার খুব আমার খুব ভালো লাগছিল। ধন্য হয়ে গেলাম আমি একবারে। আরে না, আমি সেরকম বলতে চাইনি। মানে আসলে আজ এখানে এসে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, তো তাই আমি বললাম। মানে আমার স্কুলেও না আমার টিচাররা, আমার ফাদার, আমার বন্ধুরা আমার খুব ভালোবাসতো। আমি পড়াশোনায় বিশেষ কিছু ভালো ছিলাম না, তবুও আমার খুব ভালোবাসতো। ওই যে ডিবেট, এক্সটেম্পোর, কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস, এই সবগুলোতে আমি এত ভালো করতাম যে আমি সবসময় প্রাইজ পেতাম। তাই আমি সবার খুব আদরের ছিলাম, জানো। কোন স্কুল ছিল? মানে কি স্কুল? মানে গার্লস স্কুল না কোয়েড স্কুল? আমাদের মধুপুরায় তো একটাই কনভেন্ট স্কুল ছিল, দ্যাটস কোয়েড। বিশেষ কোনো বন্ধু ছিল না? বিশেষ কোনো বন্ধু মানে? হ্যাঁ, মানে স্পেশাল কেউ? হ্যাঁ ছিল তো, আমাদের 8টা বন্ধুর একটা গ্রুপ ছিল। আমি, রাকেশ, বিয়াস। আরে আমি স্পেশাল কারুর কথা জিজ্ঞেস করেছি। হ্যাঁ হ্যাঁ স্পেশাল, আচ্ছা বুঝতে পেরেছি, স্পেশালও ছিল। মানে সব বন্ধুদের মধ্যে আমার আর রঙ্গনের বন্ধুত্ব সবচেয়ে স্ট্রং ছিল। রঙ্গন ছিল বলেই তো আমি মধুপুরা থেকে কলকাতায় আসতে পেরেছি। ও আমায় নিজের টিকিট কেটে গাড়িতে তুলে দিয়েছিল। ও না থাকলে আমার আশাই হতো না। তাহলে সেদিনকে ন্যাকামো করে আমার কাছে অস্বীকার করা হলো কেন? কি? ওই তাহলে তোমার ফিয়ান্সে? ওই রঙ্গনকে নিয়ে আমার বাড়ির লোক আমাকে সন্দেহ করেছিল, আর সেই জন্যেই আমি মধুপুরা থেকে কলকাতায় চলে এসেছিলাম। আয়ুষ কুমার, আজ তুমি যদি ওকে নিয়ে আমাকে সন্দেহ করো, তাহলে আমি তোমার বাড়ি কলকাতা ছেড়েও চলে যাব, এই শহর ছেড়েও চলে যাব, এখানেও থাকবো। সব সহ্য করতে পারি আয়ুষ কুমার, মিথ্যে বদনাম বা অপবাদ কিছুতেই সহ্য করতে পারি না। চলো গাড়িতে ওঠো। সকালে কিছু খেয়ে বেরোনো হয়েছিল? না। কোথাও কিছু খেয়ে নিয়ে যেতে পারে তাহলে? না। আচ্ছা ঠিক আছে, আর রঙ্গনকে নিয়ে কখনো কিছু বলবো না। আয়ুষ, যে কেউ ফিয়ান্সে হতে পারে না গো। রঙ্গন আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। ওকে, সরি, আই এম সরি। শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে,
অভিসারিকার লাঞ্চ করবে আমার সঙ্গে আজ? বাবা ইম্পসিবল। চোখের তারা চলো 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 পাল্টাই।